আজকেই রয়েছে জিটি এবং কলকাতার মধ্যে ম্যাচ সন্ধ্যে 7:30 থেকে আহমেদাবাদ থেকে লাইভ ম্যাচটি। এই ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে গুজরাটের জন্য। কলকাতার জন্য এই ম্যাচটা হারলেও কোনো যায় আসে না, জিতলে ভালো কথা, আর হারলে কোনো যায় আসে না। কিন্তু সেই জন্য কলকাতার যে এই ম্যাচটা জেতা দরকার এমন কোনো কথা নেই। তারা প্লে অফে অলরেডি চলে গেছে, কোয়ালিফাই করে গেছে তারা, সেই জন্য অসুবিধার কিছু নেই। সেই জন্য আজকের ম্যাচটা যে জিততেই হবে এমন কোনো কথা নেই। যদি জিতে যায় তো ভালো, জিতলে গুজরাটকে হারালো। 3বার মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স আর কলকাতা নাইট রাইডার্স, 2বার জিতেছে কলকাতা, একবার কিন্তু 2বার জিটি, আর একবার কিন্তু কলকাতা একবার যে হারিয়েছিল সেটা 5টা 6 মেরে রিঙ্কু সিং আগের বছর। তবে এইবার আশা করছি এর কেউ 5টা 6 মারতে পারবে না। তবে এখন যা পরিস্থিতি, কলকাতা যা ফর্মে রয়েছে, কলকাতা জিটিকে হারাবেই, এখন কোনো কথা হবে না। জাস্ট এখনও জিটি পারবে না। আর আমি মনে করি জিটির পিছিয়ে যদি করতে হয়, প্রথমে ব্যাট করুক, একটা বড় রান করুক, ডিফেন্ড করুক। তার কারণ কলকাতা এখন ডিফেন্ড করে আসছে, ব্যাট করার দরকার নেই, মানে চেস করার দরকার নেই। চেস যদি করতে হয় সে লাস্ট ম্যাচটাই করবে, চেস করার দরকার নেই। তার কারণ চেস করতে নেমে কি হয় না কি হয়, ওর থেকে প্রথমে ব্যাট করে নামুক। আর গুজরাটের পিছে যা হচ্ছে, আহমেদাবাদের পিছে আগের দিন যা হলো, চেন্নাই কিন্তু মুখ থুবড়ে পড়েছিল চেস করতে গিয়ে। আর গুজরাট একবার যদি সেট হয়ে যায়, তবে ওরকম হবে না। চেন্নাইয়ের মতো বোলিংয়ের অবস্থা কলকাতার এখন নেই তো, চেন্নাইয়ের মতো। এই জন্য ওদের তো মেইন কোনো বোলারই নেই। আর কলকাতার যারা রয়েছে তারা তো সেরা কেউ বোলার না, কিন্তু তারা মোটামুটি ভালো করে দিচ্ছে, এই জন্য অতটা অসুবিধা হওয়ার কথা না। এই জন্য আমার মনে হয় যদি কলকাতা প্রথমে ব্যাট করে ডিফেন্ড করলে কলকাতার জন্য সেটা ভালো হবে। তবে এখন দেখা যাক এই ম্যাচটা কে যেতে। তবে আমি চাইবো কলকাতা নাইট রাইডার্স জিতুক। কলকাতা আজকের ম্যাচে চেঞ্জ করলেও করতে পারে, হয়তো যে ভৈবব আরোরার জায়গায় চেতন সাকারিয়াকে সুযোগ দিতে পারে, যেহেতু এই ম্যাচের কোনো গুরুত্ব নেই। রাসেলকে একটা ম্যাচে বিশ্রাম দিয়ে দিল, এস রাদারফোর্ডকে সুযোগ দিল, বা মানিশ পান্ডেকে একটা ম্যাচে সুযোগ দেওয়া গেল। মানিশ পান্ডেকে দেওয়ার চান্স কম, হয়তো চেতন সাকারিয়াকেই খেলানো গেল, আর মিচেল স্টার্কের পরিবর্তে চেতন সাকারিয়া বা আল্লাহ গজনফির বেশি স্পিনার নিয়ে আমরা খেললাম, সেটাও খেলা যেতে পারে। আমরা একটু সুযোগ দিয়েই দেখি না, অসুবিধার কি আছে। মানে কলকাতা এখন চেঞ্জ করলেও কোনো যায় আসে না, সেই জন্য গুজরাটকে হারানোর জন্য একটু চেঞ্জ করে আমরা একটু খেলি। প্রথমের দিকে ব্যাটিংটাই করে, ওটাই মনে হয় ভালো হবে। এবং আজকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ রয়েছে। আজকে যদি জেতে তাহলে কিন্তু পাঁচটার মধ্যে 4টের মধ্যে 2টো ওরা জিতবে, 2টো আমরা, 2টো ওরা জিতে রয়েছে অলরেডি। একটা জিতেছে কলকাতা, একবার আহমেদাবাদে বোধহয় হেরেছিল, একবার জিটির ঘরে একবার হেরেছিল, একবার কলকাতায় হারিয়ে এসেছিল। সেইবার হার্দিক পান্ডা ভালো ইনিংস খেলছিল, একটুর জন্য তীরে এসে তরি ডুবেছিল, একা রাসেল ভরসা ছিল। তবে এইবার একা রাসেল বা রিঙ্কু এবার ভরসা নেই, এবার পুরো দলগত, কলকাতা একেবারে পুরো দলগত খেলছে। গৌতম গম্ভীর আসাতে, মানে গৌতম গম্ভীর আগের বছরও লখনৌতে যখন ছিল, মেন্টরিং করেছে, তখন কিন্তু লখনৌ প্লে অফে গেছিলো, বাট 3 নম্বর 4 নম্বর দল হিসেবে গেছিলো, 1 নম্বর 2 নম্বর দল হিসেবে যায়নি। কলকাতায় যেই আসছে, মানে গৌতম গম্ভীর আর শ্রেয়াসের যে যুগলবন্দি, এটা একেবারে জমে উঠেছে। আর গৌতম গম্ভীরের সিদ্ধান্তই শেষ কথা, এবং সেটা সবাই সমর্থন করছে, যেহেতু তার সিদ্ধান্ত ভালো, এবং তাকে বিশ্বাস করবেই না কেন, সে এত ভালো সিদ্ধান্ত নিচ্ছে। নারিনকে ওপেন করতে পাঠিয়ে দিল, সেই নারিন ভালো খেলে দিল। যে প্লেয়ারের উপর ভরসা রাখে সে প্লেয়ার ভালো খেলে দেয়। যদি ভালো না খেলতে পারতো, সেক্ষেত্রে গৌতম গম্ভীরের মেন্টরশিপ নিয়ে প্রশ্ন উঠতো। এই জন্য অনেকে হয়তো ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীরকে চায়। তবে আমার মনে হয় গৌতম গম্ভীর কোচ হতে রাজি হবে না সম্ভবত। গৌতম গম্ভীর ছাড়াও অনেকে ভালো কোচ রয়েছে, তাদেরকে করা হোক। MS ধোনিকে কোচ করে দেওয়া হোক, অনেক ভালো কেউ রয়েছে। MS ধোনি আর গৌতম গম্ভীর একই ধরনের কোচ, কেউ একটু বেশি, কেউ, মানে আমার মনে হয় সমানই। হ্যাঁ, আর যদি আরও কয়েক বছর ক্যাপ্টেন্সি করতো, কে বলতে পারে। এত বছর MS ধোনি যেরকম 2008 সাল থেকে করছে, গৌতম গম্ভীর এত বছর ক্যাপ্টেন্সি করলে গৌতম গম্ভীরও কাপ এনে দিতে পারতো। কেন ওই আলাদা লেভেলের ক্যাপ্টেন্সি করে, ভারতের হয়ে কখনো তো ক্যাপ্টেন্সি করার সুযোগ পায়নি। জি করলে সেখানেও ভালো করতো। জি এটা আলাদা লেভেলের, আর মেন্টরশিপও ভালো করে আর কি। সেই জন্য আমার মনে হয় যে অন্য কেউ রয়েছে তাদের করুক। তবে আর রাজি হলে তো জি ভালো, তবে জি আমার মনে হয় রাজি হবে না। তবে আজকের ম্যাচটা কলকাতা চেঞ্জ করুক, এটাই আমার মনে হবে। নতুন প্লেয়ারদের সুযোগ দিক। তারপরে লাস্ট ম্যাচটা রয়েছে গুয়াহাটিতে, সম্ভবত রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচটাও হাড্ডাহাড্ডি হোক, সেটা সুপার ওভারের ম্যাচ হোক বা হাই স্কোরিং একটা ম্যাচ হোক সেইটা। আর এইটা দেখা যাক, এইটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে, তবে দেখা যাক কি হয়। আর গুজরাটও আজকের ম্যাচ জিতবে, আর জিতলেও কোনো, ওরা প্লে অফে যাওয়ার ওই খাতায় কলমে হিসাব থাকবে ঠিকই, ওই
খাতায় কলম নিয়ে বসে থাকতে হবে, কিছু করার নেই, অন্য দলের ওপর ডিপেন্ড করতে হবে, তা যেতে পারবে না। তাদের নেট রান রেট অনেক বাজে রয়েছে। কলকাতার তো নেট রান রেট এবারে সব থেকে ভালো, পয়েন্টস টেবিলের ওপরেও রয়েছে, আবার সব থেকে বেশি রানেও জিতেছে, 106 রান একবার জিতলো, দিল্লিকে হারালো, আর একটা কাকে যেন বড় ব্যবধানে হারালো, তারপর তাড়াতাড়ি রান চেস করলো 2-3 বার। মানে এই জন্যই আর কি কলকাতা নাইট রাইডার্স এবার সেরা লাগছে। আর কলকাতা নাইট রাইডার্সের যেটা দুর্বলতা আমি সেটা বলছি, কলকাতা নাইট রাইডার্সের যেটা সবথেকে বড় দুর্বলতা, মানে ফিল সল্ট আর নারিন আউট হয়ে গেলে একটু চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স, মানে ওরা দুজনই কলকাতার মেরুদণ্ড বলতে গেলে এইবার ওদের আউট করলে অর্ধেক খেলা কলকাতার ওইখানেই শেষ হয়ে যায়, তারপরে বাকি চাপে পড়ে যায়। তারপর বাকি যারা খেলে কিন্তু ওইটা শুরুটা হলে, ওইটা শুরুটা হলে বাকি যারা ফিনিশার থাকে তারা একবারে বড় রানে পৌঁছে দিতে পারে, মানে ওইটাই কলকাতার মূল শক্তি। এই জন্য কলকাতার ওপেনারদের আউট করা মানে কি জিটির প্রধান হয়তো লক্ষ্য হতে পারে। আর রাশিদ খানের সামনে কিভাবে যে কলকাতা ভালো দাঁড়ায় সেটা দেখতে হবে। আগের বছর তো হ্যাট্রিক করেছিল, যে ম্যাচে 5খানা 6 মেরেছিল রিঙ্কু সিং, ওইখানে কিন্তু হ্যাট্রিক করেছিল রাশিদ খান। প্রথমে রাসেলকে আউট করলো, তারপর প্যাট কামিন্স, আর আরেকটা যেন কাকে আউট করেছিল, শার্দুল বোধহয়, প্যাট কামিন্সই নাকি শার্দুল, প্যাট কামিন্স আর শার্দুল ঠাকুর আর রাসেল 3খানাকে আউট করে দিয়েছিল ব্যাস। তারপর কিন্তু ম্যাচ কিন্তু একাই ঘুরিয়ে দিয়েছিল রাশিদ খান, মার খেয়েছিল বাট উইকেট কিন্তু নিয়েছিল সেই জন্য। আর আগেরবার ভেঙ্কটেশ্বর 83 রানের ইনিংস খেলেছিল 3 নম্বরে নেমে, এইবার ভেঙ্কটেশ্বর এই আহমেদাবাদে কেমন খেলে সেটা দেখতে হবে। এবার নীতিশ রানাও খেলছে, আগেরবার নীতিশ রানা বড় স্কোর করতে পারেনি, এবার ছোট স্কোরে আউট হয়ে গেছিলো, এবার আগের ম্যাচে ভালো খেলেছে, ফিরে এসছে। এবার দেখা যাক, আর নীতিশ রানাকে আমার মনে হয় বসাবে না, যেহেতু তাকে খেলারও দরকার, সে যেহেতু খেলেনি এইবারের IPL ম্যাচ, তাকে এই জন্য খেলাতে চাইবে কলকাতা নাইট রাইডার্স এবং সেই জন্য খেলানোটাই বেস্ট হবে। আর শ্রেয়াস আয়ার আগের দিন ম্যাচ জেতার পর বলেছে যে আমরা ভালো বোলিং করেছি এবং আমরা জেতার জন্য নেমেছি, আমরা যে কোনো পরিস্থিতিতে ম্যাচ জিততে চাই। সত্যি যা বলছে তাই কাজে করে দেখাচ্ছে শ্রেয়াস আয়ার, এটা বেশ ভালো লাগছে। জিতছে একদম, করবো লড়বো জিতবো রে, একেবারে করবো লড়বো জিতবো রে, এই জন্য কেউ ট্রল করার জায়গা পাচ্ছে না। অনেকে ভাবে যে কলকাতা হারলে একটু ট্রল করবে, একটু সমালোচনা করবে, সমালোচনা করার জায়গা নেই, এবার পুরো সমালোচকদের মুখ বন্ধ করে দিচ্ছে। তবে খারাপ লাগবে ওইখানে যদি ফাইনাল ম্যাচে হেরে যায়, কাপ যদি না পায়, তীরে এসে যদি তড়ি ডোবে, 2021 সালে যদি যেরকম কাপ পেলো না, খুব খারাপ লেগেছিলো, সেরকম যেন না হয়। তবে আশা করছি ওরকম হবে না। কলকাতা যখন কাপ নিয়েছিল 2012 সালে, সেটা কিন্তু চেন্নাইতে নিয়েছিল, এবারও কিন্তু চেন্নাইতে ফাইনাল হতে চলেছে। আর 2014 সালে যখন কাপ নিয়েছিল সেটা বোধহয় ব্যাঙ্গালোরে ম্যাচটা ফাইনাল হওয়ার কথা ছিল, আর এটা চেন্নাইতে হচ্ছে। দেখা যাক কী হয়, চেন্নাইতে হয় নাকি, মানে আর মানে কী হয় বোঝা যাচ্ছে না, কলকাতা কি কাপ নিতে পারবে নাকি। তবে কাপ নেওয়ার চান্স অনেকটাই বেড়ে গেছে, যেহেতু কলকাতা ভালো খেলছে। আর গুজরাট প্লেইং 11-এ যে লিটলকে হয়তো ফিরিয়ে আনতে পারে, হ্যাঁ, ম্যাথিউ ওয়েডকে আবার যে লিটলকে ফিরিয়ে আনলে ঋদ্ধিমান শাহকেই ওপেন করাতে হবে, সেক্ষেত্রে নাও পারে যে লিটল, হয়তো নূর আহমেদ আর রাশিদ খান এরাই হয়তো খেললো। আর আগের দিন যেরকম যে দেশি পেসার খেলেছিল উমেশ যাদব, সন্দীপ ওয়ারিয়ার, আর একটা কে জানো, মহিষ শর্মা, বাট আগের দিন ভালো বল করেছিল। আর আজকের ম্যাচেও যে ভালো বল করবে নাকি বলা যাচ্ছে না, আজকে ভালো করতেও পারে কলকাতার বিরুদ্ধে। আগের দিন 3 উইকেট নিয়েছিল, যে বোলার 75 রান দিয়েছিল, 70 রান দিয়েছিল, 60 রান খেয়েছিল, সে বোলার কিন্তু আগের দিন ভালো বল করে দিয়েছিল। একটা বোলার প্রতিদিনই ভালো বল করে যাবে এটা হতে পারে না, কোনো দিন একটা বোলার মার খাবে, কোনো দিন ভালো বল করবে। বরুণ চক্রবর্তী আগের দিন এত ভালো বল করলো কলকাতায়, আজকে এত ভালো বল করতে পারে নাকি সন্দেহ আছে। তবে বরুণ চক্রবর্তীকে সব ম্যাচে খেলানো উচিত, বরুণ চক্রবর্তী সব ম্যাচে খেললে পার্পেল ক্যাপ জেতার একটা সুযোগ রয়েছে। সে অলরেডি 18টা উইকেট নিয়েছে, 25-26টা উইকেট নিয়েও নিতে পারে। যদি একটা ম্যাচে 4 উইকেট পায় বা 3 উইকেটও পায়, মার খাক, বাট উইকেট পেলে সে কিন্তু কাজের কাজ হবে। আর হার্ষাল প্যাটেল ওইদিকে উইকেট নিয়ে যাচ্ছে, বাট হার্ষাল প্যাটেল, বুমরা এদের দল কিন্তু প্লে অফে যাবে না, এই জন্য এদের মানে পার্পেল ক্যাপ জেতার চান্স কম। আর সবাই তো আর কিং কোহলি না, আগের থেকে বেশি রান করে রাখবে বা বেশি উইকেট নিয়ে রাখবে, সেরকম তো না। অ্যান্ড্রে রাসেল উইকেট পাচ্ছিল, বাট সেরকম উইকেট পাচ্ছে না। মানে মোটামুটি 16 কোটি টাকার মতো পারফরমেন্স না করতে পারলেও ব্যাট হাতে বল হাতে ভালো করে দিচ্ছে, ফিল্ডিংটাও খুব একটা খারাপ করছে না। রমনদীপ সিং ভালো করছে, পুরো দলগত, গৌতম গম্ভীর এসে দলটাকে পুরো দলগত পারফরমেন্সের জায়গায় নিয়ে গেছে, কেউ একার পক্ষে না। আর রমনদীপ সিংকে খুব ভালো করে প্র্যাকটিস করাচ্ছে গৌতম গম্ভীর, তাকে বলে দিচ্ছে যে এইভাবে খেলো। আর শ্রেয়াস আয়ার আর গৌতম গম্ভীরের যুগলবন্দিটা ভালোই লাগছে বেশ। আর মানে একটু হলেও মিচেল স্টার্কের মানে ওপর একটু আস্থা হারিয়েছে গৌতম গম্ভীর বা শ্রেয়াস আয়ার, এই জন্য লাস্ট ওভারটা হার্ষিত রানাকে বল দিচ্ছে, বাট 24 কোটি টাকার বোলারদের দিচ্ছে না। আর হার্ষিত রানা মানে মার খায়, বাট উইকেটটা নিয়ে নেয়। তবে T20 ক্রিকেটে এত মার খেলে চলবে না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলবে নাকি আমি জানি না। তবে বাট মার কম খেয়ে কোনো দিন সেরকম একটা বল করতে পারে না, প্রতিদিনই মার খায় বাট উইকেট নেয়।
দুটো তিনটে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। 30 রানের ওপরে হার্ষিত রানা খাবেই। ইকোনমি 11, 12, 13 এরকম থাকে আর কি, তার ইকোনমি সবসময় বেশি থাকে, এটাই হলো বিষয়। তো এখন দেখা যাক কি হয়, আদৌ ভালো হয় কি না দেখা যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং আজকের ম্যাচটি কে জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। আজকে কি কলকাতা জিতবে না জিটি জিতবে? তবে অনেকেই চাইবে যে কলকাতা হেরে যাক, যে একটু মানে ধাক্কা খাওয়ার দরকার আছে। তবে আমি মনে করি গুজরাটের কাছে হারার কোনো দরকার নেই। গুজরাটের কাছে এটা এখন আমরা সুযোগ রয়েছে, যখন হারিয়েই দিই, হারতে হলে রাজস্থানের কাছে হারবো। রাজস্থানের কাছে এর আগের বারও হেরেছিলাম, দরকার হলে তার কাছে হারবো, বা হয়তো সব জিতলে একটা রেকর্ড হবে 11টা ম্যাচ। এরকম রেকর্ড আর কোনোবার গড়তে পারবে নাকি কলকাতা জানি না। 22টাকেও কিন্তু পয়েন্ট হয়ে যাবে, কলকাতা কখনোই হয় না। কলকাতা পয়েন্টস টেবিলে 1 নম্বরে কখনো থাকেনি, 2খানা ম্যাচ জিতলে 1 নম্বরে কিন্তু থাকবে। সেক্ষেত্রে 11টা ম্যাচ জিতবে, 3খানা তো হেরে গেছে, চেন্নাইয়ের সাথে, রাজস্থানের সাথে, পাঞ্জাবের সাথে হারটা কিছুতেই মানা যায় না, 261 রানের হারটা, তাও হেরেছিল, আর কি করা যাবে। খেলার বিষয় তো আগে থেকে কিছুই বলা যায় না, বাট ভালো লাগছে এইবারের আইপিএলে ভালো খেলছে কলকাতা নাইট রাইডার্স, যথেষ্ট ভালো খেলেছে, বেশ ভালো লাগছে আর কি। মানে আলাদাই, গৌতম গম্ভীর সাথে একেবারে আলাদাই খেলছে। গৌতম গম্ভীর যখন ক্যাপ্টেন ছিল তখনও যে খুব খারাপ খেলতো কলকাতা নাইট রাইডার্স তা না, তখন তো এত হাই স্কোরিং ম্যাচ হতো না, তখন লো স্কোরিং ম্যাচ হতো, বাট ভালো ছিল তখনও খারাপ ছিল না, এখনও খারাপ নেই, এখন একটু হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, এই হলো তফাৎ। ভালোই খেলছে কলকাতা নাইট রাইডার্স, তবে কাপ নিলে ভালো লাগবে। ফিল্ড সল্ট পুরো একদম দারুণ, যেমন উইকেট কিপিং করছে তেমনি মানে ব্যাটিং করার চেষ্টা করছে, মানে কোন বোলার বল করছে হয়তো দেখছে না, মেরে ব্যাটিং করার চেষ্টা করছে। আর প্রথম দিকে হয়তো সন্দীপ ওয়ারিয়র, উমেশ যাদব এরাই হয়তো প্রথমে ওভারগুলো বল করবে পাওয়ার প্লেতে, আর শেষ দিকে হয়তো ডেথ বোলিংটা রাশিদ খানও করতে পারে। কিন্তু উমেশ যাদব যেহেতু ডেথ বোলিংটা করতে পারে না, উমেশ যাদবকে জিটি নিয়েছে, বাট সেরকমভাবে পারফরমেন্স করতে পারেনি। আর মিলার, শুভমান গিল কলকাতার বিরুদ্ধে অবশ্যই ভালো করতে চাইবে। সাহিদ দর্শন গিলই হয়তো ওপেন করতে নামবে, কেন আগের দিন যেভাবে পার্টনারশিপ গড়েছে। তবে জিটিকে কোনোভাবে আগে ব্যাট করতে দেওয়া যাবে না, তারা পরেই ব্যাট করুক, ওটাই ভালো হবে। চেস করুক তারা, তো চেস করলে চেস করবে। আর সন্ধ্যে 7:30 থেকেও হতে চলেছে আজকের ম্যাচটি, বেশ ভালো। মানে জিটির পরিবর্তন কী হবে সেটা বোঝা মুশকিল, হয়তো নাও পরিবর্তন হতে পারে। কলকাতা পরিবর্তন করতে পারে, হয়তো চেতনকে সুযোগ দিতে পারে, মিচেল স্টার্ককে একটা ম্যাচে বসাতে পারে, 2-3টে চেঞ্জ করতে পারে। এস রাদারফোর্ড একটা রাসেলকে রেস দিল, তবে রাসেলকে রেস দিলে কী হবে, এস রাদারফোর্ড কিন্তু বোলিং সেরকম ভালো করতে পারে না, রাসেলের মতো কখনোই বোলিং করতে পারবে না। আর ব্যাটিংয়ে হয়তো রাসেলের থেকে ভালো করলেও করতে পারে, তবে ধরে ব্যাটিং করতে পারে, তাও অত স্ট্রাইক রেটে পারবে না। মানে একটু ধরে খেলে এস রাদারফোর্ড, ধরে খেলা প্লেয়ার। এস রাদারফোর্ড তো বিশ্বকাপেও খেলবে, বাট এখানে সুযোগ পায়নি, এখন সুযোগ গেলেও দেওয়া যেতে পারে। গত কয়েক বছরও মনে হয় 2018 কবে লাস্ট 2014 বোধ হয় এরকম দেখেছিলাম, এত ভালো কলকাতা খেলেছিল, তাও শেষ দিকে যে জেতা শুরু করেছিল, এত ভালো কোনোবার খেলেনি। যে 2টো ম্যাচ এখন অতটা ভ্যালুই নাই, মানে অলরেডি তার আগে প্লে অফে চলে গেছে। আর এর আগে লাস্ট ম্যাচ অব্দি হাড্ডাহাড্ডি অন্য দলের উপর তাকিয়ে থাকতে হতো, কি বাজে পরিস্থিতি হতো। মানে কলকাতার সমর্থকদের জন্য এটা এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না আর কি। মানে অসাধারণ লাগছে এইবার খেলাটা, দারুণ। তবে অসাধারণ সবই মানছি, তবে ভারতের মতো যেন না হয়, ফাইনালে যেন না হারে, ফাইনালে যেন যে না হারে, এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারবে না। ওই দিনও দুঃখ পেয়েছিলাম ঠিকই, এটা হারলেও দুঃখ পাবো, বাট ওইটা একটু বেশি পেয়েছিলাম, যেহেতু ভারতের খেলা, দেশের খেলা, একটু বেশি কষ্ট লাগে।